আপনারা ভারতে একজন চা বিক্রেতাকে প্রধানমন্ত্রী হতে দেখেছেন। আপনারা সংবাদপত্র বিক্রেতাকে দেশের রাষ্ট্রপতি হতে দেখেছেন। কিন্তু আজকে আপনাদের এমন এক ব্যক্তির সঙ্গে পরিচয় করাতে চলেছি যে কেরালায় বিড়িবাদ্য, আর আজ সে আমেরিকার জাজ। কোনো এক সময় গরিবতার জন্য পড়াশোনা ছাড়তে বাধ্য হওয়া একজন ব্যক্তি আজ আমেরিকার জাজ। এই গল্পটা কেরালায় জন্ম হওয়া সুরেন্দ্রন কে পাটিলের। সুরেন্দ্রনের এই গল্পটা তাদের সবার জন্য অনুপ্রেরণা, যাদের আর্থিক অবস্থা খুবই খারাপ, যারা পরিস্থিতির কাছে হার মেনেছেন। তাদের এই কাহিনী অবশ্যই শোনা উচিত। কিভাবে হেরে গিয়েও, দেয়ালে পিঠ থেকে গেলেও সাফল্যকে আবার অর্জন করা যায়। হার স্বীকার না করে জয় অর্জন করতে হয়, এটা সুরেন্দ্রনের থেকে শেখা উচিত। সুরেন্দ্রনের মতে ওনার জন্ম ও বড় হওয়া কেরালার কাসারগোড়ে হয়েছিল। উনি দারিদ্রতাকে এত কাছ থেকে অনুভব করেছেন যে এক সময় জীবন কাটানোই ওনার জন্য কঠিন হয়ে উঠেছিল। কেরালায় পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করে তিনি তার পড়াশোনা জারি রেখেছিলেন, কিন্তু চ্যালেঞ্জ ভীষণ কঠিন ছিল এবং শেষমেশ তাকে পড়াশোনার সাথে সমঝোতা করতে হয়। ক্লাস 10-এর পর ওনাকে স্কুল ছাড়তে হয়। পড়াশোনা মাঝপথেই আটকে যায়। সুরেন্দ্রনের মতে পরিবারের কাছে এমন কোনো সঞ্চয় ছিল না যাতে ঘরের খরচা চলতো। জীবন কাটানোর জন্য তিনি হাউসকিপারের কাজ করেন। সুরেন্দ্রন বলেন প্রায় 1 বছর উনি বিড়িও বেঁধেছিলেন। তখন জীবন নিয়ে তার দৃষ্টিভঙ্গিও বদলাতে শুরু করে। সিচুয়েশনের সঙ্গে মোকাবিলা করে উনি চ্যালেঞ্জগুলোকে এমন ভাবে দেখেন যে সেগুলোর সঙ্গে লড়তে লড়তে উনি এগিয়ে চলেন। তখন ওনার গ্রামের বন্ধুরা তাকে সবসময় সাহায্যের চেষ্টা করে এসছে। তাদের সুরেন্দ্রনের ওপর ভরসা ছিল আর তারা পয়সা দিয়ে সাহায্য করা শুরু করে। এই পয়সা দিয়ে সুরেন্দ্রন নিজের পড়াশোনার সাথে সাথে আইনের ডিগ্রিও অর্জন করে ফেলে। পড়াশোনা করার সাথেই উনি একটা লোকাল হোটেলে হাউসকিপিং এর কাজ করে। ওই কাজ করে পাওয়া পয়সা তাকে অনেক সাহায্য করে। ভারতে করা এলএলবির পড়াশোনা এবং প্র্যাকটিস সুরেন্দ্রনের আমেরিকা যাত্রাকে আরো সহজ করে দেয়। আমেরিকা যাত্রা শুরুর দিকে অনেকটাই কঠিন ছিল, কিন্তু যেভাবে উনি শুরু করেছিলেন তাতে করে আমেরিকার মতো বড় জায়গায় নিজেকে প্রমাণ করা সুরেন্দ্রনের কাছে কঠিন ছিল না। টেক্সাসে জেলা জাজ রূপে উনি প্র্যাকটিস করা শুরু করেন। তখন মানুষজন এই নিয়ে খুব টিটকিরি মারে, ওনাকে নিয়ে অনেক মজা করা হয়, ওনার বিরুদ্ধে নেগেটিভ প্রচারও করা হয়। কিন্তু এই সবকিছুর সঙ্গে মোকাবিলা করে সুরেন্দ্রন এগিয়ে চলে আর বর্তমান সময়ে সে আমেরিকায় জাজ হিসেবে নিযুক্ত রয়েছেন। যখন আমরা স্কুল কলেজে পড়াশোনা করি, আমাদের মা বাবারা আমাদের ফিস দেন, তখন অনেক সময় আমাদের মনে হয় আমাদের লাইফস্টাইল আরো ভালো হলে কত ভালো হতো। আমরা অন্যদের থেকে নিজেদের কমজোর মনে করি। সবসময় মনে হয় আমাদের কাছে আরো দামি দামি জিনিস থাকলে কত ভালো হতো। কিন্তু এই সবকিছুর থেকে বিপরীত সুরেন্দ্রন স্যারের জীবন আমাদের এটা শেখায়, পরিস্থিতি যতই কঠিন হোক, লক্ষ্য যদি স্থির থাকে, সংকল্প যদি দৃঢ় হয় আর সেটা অর্জনের জন্য চেষ্টা করে যাওয়া হয়, তাহলে সেই লক্ষ্যে এক না একদিন ঠিক পৌঁছে যাওয়া যায়। কোনো কিছুই বেশিক্ষণ বাধা হয়ে দাঁড়াতে পারে না। তো বন্ধুরা, সুরেন্দ্রন স্যারের জন্য একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন।